সিম্ফনি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ জেড লাইনআপের মাধ্যমে প্রতিবারই কোনো না কোনো বিশেষ চমক নিয়ে হাজির হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগাতে সক্ষম হয়। Z7 এর হিউজ সাকসেসের পর এবারও তার ধারা অব্যাহত রাখতে তার আরেকটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস সিম্ফনি Z8 লঞ্চ করেছে বাজারে। ফোনটিতে এর প্রাইস অনুযায়ী কি থাকছে তা জানলে বেশ অবাক হবেন। একে প্রসেস করতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 430, 3GB DDR3 RAM, হিউজ 3000 mAh ব্যাটারি এবং ক্রিস্টাল ক্লিয়ার 1080p ডিসপ্লে উইথ গর্জিয়াস লুকিং ডিজাইন আপনাকে পারফেক্ট ইউজিং এক্সপিরিয়েন্স দিবে, যা এক কথা অসাধারণ। ফোনটির একটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আমি রাজ থাকবো এডিসি থেকে। আশা করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ডিজাইন পার্সপেক্টিভ থেকে ফোনটি আপনার কাছে খুবই ভালো লাগবে। বলা বাহুল্য যে এটি ডেফিনেটলি একটি প্রিমিয়াম স্মার্টফোন। আমাদের রিভিউ ইউনিটি হিসেবে যেটি রয়েছে তার কালার অনেকটা OnePlus 3T এর গান মেটালের মতো দেখতে ডার্ক গ্রে কালার। কালারটি সত্যিই খুব অ্যাট্রাকটিভ। ব্যাক প্যানেলটি মেটালের তৈরি, একেবারে টপ এবং বটম পজিশনে দুটো নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করা হয়েছে যাতে ফোনটি ভালোভাবে নেটওয়ার্ক সিগন্যাল রিসিভ করতে পারে। ব্যাক প্যানেলটির মাঝের অংশে অবস্থান করছে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, সেকেন্ডারি মাইক্রোফোন এবং ব্র্যান্ডিং লোগো। উপরের এবং নিচের নেটওয়ার্ক ব্যান্ড দুটো মেটাল প্লেটের সাথে একটি সিলভার বেল্টের দ্বারা সংযুক্ত রয়েছে, যা বেশ চমকপ্রদ দেখতে। ব্যাক সাইডের এজগুলো একেবারে ডিসপ্লে পর্যন্ত কার্ভ করে দেওয়া হয়েছে, যা ফ্রন্ট প্যানেল 2.5D গ্লাসের সাথে মিলে এক কমপ্লিট রাউন্ড সারফেস ক্রিয়েট করেছে, যা হাতে খুবই ভালো গ্রিপ প্রদান করবে। তাছাড়াও এতে কোনো এক্সেসিভ অ্যামাউন্ট বেজেল নেই, যার ফলে ফোনটিকে আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়েছে। ফ্রন্ট প্যানেলের ডিসপ্লের পাশাপাশি থাকছে সেলফি ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট, রিসিভার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কোনো টাচ ক্যাপাসিটি বাটন থাকছে না, তার বদলে অন স্ক্রিন নেভিগেশন বাটন থাকছে এতে। পাওয়ার এবং ভলিউম বাটন থাকছে রাইট সাইডে এবং সিম ও মেমোরি কার্ড ট্রে থাকছে লেফট সাইডে। টপ সাইডে থাকছে 3.5mm অডিও পোর্ট এবং বটম সাইডে মাইক্রো USB পোর্টের দুপাশে দুটি মেটাল গ্রিল রয়েছে, যেখানে ডান পাশে একটি স্পিকার এবং বাম পাশে একটি প্রাইমারি মাইক্রোফোন হিসেবে কাজ করে। Z8 এর হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করে। বাটনটি প্রেস করা যায়, তবে এর কোনো প্রয়োজন পড়বে না। ফোনটি শুধু টাচ করে আনলক করতে পারবেন আপনারা। সেন্সরটির রেসপন্স বেশ ফাস্ট মনে হয়েছে আমার। বেশ অ্যাকুরেট ছিল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আনলক করার পাশাপাশি এটি বেশ কিছু কাজ করে থাকে, যেমন স্পেসিফিক কোনো ফিঙ্গার প্রোফাইলে যে কোনো একটি অ্যাপস সিলেক্ট করে রাখলে নেক্সট টাইম ওই ফিঙ্গার দিয়ে ফোন আনলক করলে একই সাথে ওই সিলেক্টেড অ্যাপসটিও চালু হয়ে যাবে। চাইলে অ্যাসেন্ড করে ফিঙ্গার প্রোফাইল অন বা অফও করতে পারবেন। এর নিচের অপশনটি হোম বাটনটি ইনেবল বা ডিসেবল করবে। ইনেবল করলে আপনি ব্যাক বাটনের কাজটি হোম বাটনে টাচ করে সম্পন্ন করতে পারবেন। 5-inch ফুল HD IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Z8 এ, যার PPI 441। ডিসপ্লেটি এক কথায় অসাধারণ, বেশ কালারফুল এবং শার্প এটি। এর ব্ল্যাক কালারগুলো বেশ ডার্ক, যা অনেকটা অ্যামোলেডের মতো মনে হতে পারে আপনার কাছে। ডিসপ্লেটি 5 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড, যার দরুন এর টাচ রেসপন্সও বেশ ভালো ছিল। ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। আসলে ডিসপ্লেটির খারাপ কোনো সাইড নেই, সব দিক থেকে ভালো লেগেছে ডিসপ্লে। যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট এতে বেশ উপভোগ্য হবে আপনার কাছে। হার্ডওয়্যার ডিটেলস নিয়ে কথা বলার সময় হয়েছে। ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 430, যা একটি 1.4 GHz অক্টাকোর প্রসেসর। জিপিইউ থাকছে Adreno 505। মাল্টিটাস্কিং এর জন্য 3GB DDR3 RAMও থাকছে এতে, যা আপনার ডেইলি নিডসগুলো পূরণ করতে সক্ষম হবে। 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এতে, তবে কারো যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম এতে, এর রেজাল্টগুলো বেশ ইন্টারেস্টিং। Antutu 2তে ফোনটি 43,553, Ninamark 2তে 58.9 FPS স্কোর করেছে। ওভারঅল ডে টু ডে পারফরমেন্স ছিল ফ্লুয়েন্ট অ্যান্ড স্মুথ। ছোট বা মাঝারি যে কোনো ধরনের অ্যাপস অনায়াসে চালাতে পারবেন আপনি। তাছাড়াও এর গেমিংও বেশ ভালো লেগেছে আমার কাছে। নোভা 3, গিয়ার ক্লাবের মতো হাইলি ডিমান্ডেড গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন। তাছাড়া এর 3GB RAM আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে তুলবে। ভালো পারফরমেন্স লম্বা সময় ধরে পেতে হলে বড় ব্যাটারির প্রয়োজন। এরও কোনো ঘাটতি রাখেনি এতে সিম্ফনি। 3000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে Z8 এ। মডারেট ইউসেজে প্রায় 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন আপনি, যা পুরো একদিন অনায়াসে চালানোর জন্য যথেষ্ট। ফোনটিতে 4G কানেক্টিভিটির সুবিধা রয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে 4G আসলে চালাতে পারবেন, তবে আপাতত 3G নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আপনাকে। তাছাড়া বেশ কিছু সেন্সরও থাকছে এতে, যেমন অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, লাইট, হল, কম্পাস এবং জাইরোস্কোপ সেন্সর। স্পিকার কোয়ালিটি বেশ সন্তোষজনক লেগেছে আমার কাছে। বেশ লাউড এবং স্পষ্ট ছিল এর স্পিকার। ইউজাররা বেশ স্বাচ্ছন্দ্যে মিউজিক কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন। 13 মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে Z8 এ। দুটো ক্যামেরাতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, তবে ব্যাক ক্যামেরায় ডুয়াল LED ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যা লো লাইট কোয়ালিটি আরও ইমপ্রুভ করবে। লেফট সাইড থেকে সোয়াইপ করলে সেটিংস অপশন পাওয়া যাবে, যেখানে ইউজাররা পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। রাইট সাইড থেকে সোয়াইপ করলে মোড সেকশন দেখতে পাওয়া যাবে, যেখানে প্রফেশনাল মোড, নাইট, ফেস বিউটি, HDR, সিন ফ্রেম, প্যানোরামা এবং স্পোর্টস মোড থাকবে। মোডগুলোর সাহায্যে ইউজাররা অসাধারণ সব ছবি তুলতে পারবেন। প্রফেশনাল মোডের সাহায্যে ISO, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার কন্ট্রোল ইত্যাদি করা যাবে। ক্যামেরা দুটোর কোয়ালিটি ছিল বেশ ভালো, শার্পনেস
ব্রাইটনেস এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এই প্রাইস রেঞ্জে যে কোনো ফোনের থেকে এর ফ্রন্ট ক্যামেরা ভালো মনে হয়েছে আমার। বেশ শার্প ছিল এর ছবিগুলো। ব্যাক ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো, ছবিগুলো প্রায় ওভার স্যাচুরেট হয়ে যায়, তবে তা বাদে এর ডাইনামিক রেঞ্জ শার্পনেস ছিল খুবই ভালো। অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলোতে রান করছে সিম্ফনি Z8। ইউআইটি কিছুটা কাস্টমাইজড, সিস্টেম লঞ্চার এবং নোটিফিকেশন প্যানেলটি কাস্টমাইজ করা এবং বাদবাকি সবই স্টক। লঞ্চারে কোনো অ্যাপ ড্রয়ার নেই, যার দরুন সকল অ্যাপস হোম স্ক্রিনই থাকবে। সোয়াইপ আপ করলে লঞ্চারে থিম ম্যানেজার ও ওয়ালপেপার সেকশন পাওয়া যাবে, যেখানে আপনারা চাইলে থিম অথবা ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারবেন এবং চাইলে অনলাইন থেকেও থিম এবং ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারবেন। নোটিফিকেশন প্যানেলটি দেখতে অনেকটা নিউগেটের মতো, যেখানে ইকো মোড নামের একটি মোড রয়েছে। এতে প্রেস করলে একটি মিনিমাল ইউআই দেখাবে, যেখানে আপনি মূলত কলিং, মেসেজিং এবং অ্যালার্ম সেট করা ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না। এটি মূলত ব্যাটারি সেভ করার জন্য ব্যবহার করা হয়েছে, যা অনেকটা আল্ট্রা সেভিং এর মতো কাজ করে। তাছাড়া সেটিংস অপশনে থাকছে ডু নট ডিস্টার্ব মোড, যা নোটিফিকেশনগুলোকে সাইলেন্ট রাখবে। তাছাড়া স্মার্ট অ্যাকশন ও স্মার্ট জেস্টার নামে কিছু জেস্টার অপশন রয়েছে, যার সাহায্যে ডাবল টেপ টু ওয়েক বা ক্লোজ, আনসারিং কল, অফ স্ক্রিনে অ্যালফাবেট ড্র করে ডেডিকেটেড অ্যাপস ওপেন করা এবং আরও অনেক কাজ করা যাবে। সর্বোপরি ফোনটিতে থাকছে ওটি আপডেট ফিচার, যার সাহায্যে সিস্টেম আপডেটগুলো সহজেই দিতে পারবেন আপনারা। নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসের বেশ কিছু ফিচার আউট অফ এক্সপেকটেশন ছিল, যেমন স্ন্যাপড্রাগন চিপসেট ইমপ্লিমেন্টেশন, 3GB DDR3 র্যাম, অসাধারণ ডিসপ্লে ইত্যাদি। ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আমার মতে সিম্ফনির এই লেটেস্ট ফ্ল্যাগশিপ আপনার সব ধরনের নিডস পূরণ করতে সক্ষম হবে। ভিউয়ার্স, এই ছিল সিম্ফনি Z8 এর একটি ফুল রিভিউ। ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না, যার জন্য ইউটিউবে একটি সুন্দর লাল রঙের সাবস্ক্রাইব বাটন এবং লাইক বাটন রয়েছে। পরবর্তীতে আবারও কোনো রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ওয়্যার বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।